আল্লাহ বলেন ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করলো, শুকরিয়া আদায় করলো, সে তা নিজের কল্যাণের জন্যই করলো। ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। জবান খুলে মহব্বতের সাথে নামাজের মধ্যে যে দুরূদ পড়ে সেই দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। টাঙ্গাইলের বাসাইলবাসী কি এই দুরূদ ইব্রাহিম পড়েন না? আপনারা পড়েন না কেন? اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله لا إله জবান খুলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا لا إله إلا الله محمد رسول الله صلى الله মোড়াকই উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে 14তম বার্ষিক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সহ সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, উদ্বোধক, পৃষ্ঠপোষক, মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, প্রখ্যাত আলেমী দ্বীন, বিশিষ্ট মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম মিরাদি সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক ও শাইখুল হাদিস জামিয়াতুল মাসসুরাত গাজীপুর মহানগর।
আমার পূর্বে খুবই চমৎকার সুন্দর আলোচনা পেশ করেছেন জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত হাফেজ কারি হযরত মাওলানা কারি মোহাম্মদ আম্মার বিন সাদেক হাফিজাহুল্লাহ, মুহতামিম রওজাতুল কুরআন ও সুন্নাহ মাদ্রাসা ও ইমাম, পশ্চিম পাড়া জামে মসজিদ, কোনাবাড়ি, গাজীপুর মহানগর। মঞ্চে বসা আছেন জাতির কর্ণধার, জাতির বিবেক, সেরে তাজ, মাথার মুকুট, হযরত উলামায়ে কেরাম, বাবার বয়সী সম্মানিত মুরব্বী সাহেবান, বেরাদারানে মিল্লাত, নূরে চশমা, আজিজ তুলাবা, ছাত্র যুবক তরুণ ভাইয়েরা, পত্রওয়াড়ির বিভিন্ন পাড়া মহল্লা ও দূর দরাজ থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, দিনদার, ইমানদার, সমবেত দ্বীনি মুসলমান বন্ধুরা, পর্দার অন্তরালে বাসা ও বাড়িতে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোন, সর্বস্তরের সম্মানিত সুধী সমাজ, আমরা মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ জাল্লা শানুর দরবারে অগণিত অসংখ্য তারই প্রশংসা আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে সমাজের হাজারো মানুষের মধ্য হতে নির্বাচন করে, নমিনেশন করে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় বিভিন্ন ঝামেলা বা আড়েন থেকে অবসর করে, মুক্ত করে, জাতির ক্রান্তিকালে জাতির রাহবার হযরত উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনি গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করার জন্য কুবারাদের মজলিস, গুনাহমাফির মজলিস, জান্নাতের বাগানে পার্টিসিপেট করার, অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। তাই সেই মহান মনিব রব্বুল আলামিনের দরবারে জবান খুলে ভক্তি, শ্রদ্ধা, আবেগজনিত কণ্ঠে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে জবানের সমস্ত শক্তি, শরীরের সমস্ত শক্তি জবানে একত্রিত করে কালিমাতুশ শুকর উচ্চারণ করছি, আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? খুশি না বেজার? তাহলে খুশির সাথে আরেকবার বলুন তো, প্রশংসা করলাম কার? এতে লাভ হয়েছে কার? বলেন। অনেকে বলছে আল্লাহ। এটা আমরা অনেকে বুঝি না। দুনিয়ার মধ্যে কোন ব্যক্তির প্রশংসা করলে ব্যক্তির লাভ হয়। এলাকার মেম্বার, চেয়ারম্যানের প্রশংসা করলে তাদের ভোট বেড়ে যায়। কোন নেতা, নেত্রী, লিডারের প্রশংসা করলে তারা খুশি হন, না করলে বেজার হন। কিন্তু আমার আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশিও হন না, বেজারও হন না। প্রশংসা করলে আমার আল্লাহর কোনো লাভ আছে, না করলে কোনো ক্ষতি আছে? কারণ আল্লাহ তাআলা তিনি আমার আপনার প্রশংসার জন্য মুহতাজ, মুখাপেক্ষী নন। আমরা গোটা দুনিয়ার মানুষ যদি এক সেকেন্ডের জন্য আমার আল্লাহর তারিফ, প্রশংসা, ইবাদত, তাসবিহাত, পবিত্রতা বর্ণনা না করি, এতে আমার আল্লাহর প্রশংসার মাঝে কোনো ঘাটতি হবে? কারণ পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী, এমন কোন বস্তু নাই যেগুলো অল টাইম আমার আল্লাহর ইবাদত, পবিত্রতা, মহিমা বর্ণনা করছে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৪৪ নম্বর আয়াতে বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন, সাত আসমান, সাত জমিন, এতটুকুর মধ্যে যা কিছু বিরাজমান, যা দেখো আর দেখো না, অণু থেকে পরমাণু, ক্ষুদ্র থেকে বড়, পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী, এমন কোন বস্তু নাই যেগুলো আমার আল্লাহর পবিত্রতা, মহিমা বর্ণনা করছে না।
আল্লাহ বলেন, যদিও তোমরা তাদের প্রশংসার ভাষাগুলো অনুধাবন করতে পারো না, বুঝতে পারো না, তাছাড়া আমরা মানুষ সৃষ্টিগতভাবে দুর্বল। আল্লাহ বলেন, খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন। আমরা কিছু সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করলে, নামাজ পড়লে, আমার মতো বক্তা একটানা 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ নসিহত করলে, একই মজমায় যদি আমরা আল্লাহর জিকির উচ্চ কণ্ঠে করি, তাহলে আমরা ক্লান্ত শ্রান্ত দুর্বল হয়ে পড়ি। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, এমনকি অনেক সময় আমার আপনার মনের মধ্যে একটু অহংকার, আমিত্বের ভাব এসে যায়। আমি বড় বক্তা, আমি বড় ঢাকার মসজিদের খতিব, আমি বড় সামাজিক লিডার, আমি বড় দানবীর, আমি বড় হাজি গাজী, এরকম অহংকার আছে না নাই বলুন তো? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে এমন প্রাণী, এমন মাখলুক সৃষ্টি করে রেখেছেন, যারা আমার আল্লাহর ইবাদত করতে এক মুহূর্তের জন্য ক্লান্ত হন না, অহংকারও করে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 19 এবং 20 নম্বর আয়াতে বলেন, ওয়াদাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ومن عنده لا يستكبرون عن عبادته ولا يستحسرون يسبحون الليل والنهار لا يفترون. الله أكبر বলেন। আল্লাহ বলেন, আর যারা তার সান্নিধ্য রয়েছে তথা ফেরেশতাগণ, তারা আমার আল্লাহ ইবাদত করতে এক মুহূর্তের জন্য অহংকার করে না, ক্লান্ত হন না, পরিশ্রান্ত হন না। দিবানিশি 24 ঘন্টা তারা আমার আল্লাহর ইবাদত করে যাচ্ছে। লা ইয়াফতুরুন, তারা এক মুহূর্তের জন্য দুর্বল হন না। তাই আল্লাহ তাআলা আমার আপনার প্রশংসা ইবাদতের জন্য মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলার প্রশংসা করলে কোনো লাভ নাই, লস নাই। প্রশংসা করলে আমার আপনার ব্যক্তিগত লাভ। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করলো, শুকরিয়া আদায় করলো, সে তাহা নিজের কল্যাণের জন্যই করলো। আর যে ব্যক্তি আল্লাহর নাশুকরি করলো, সে জেনে রাখুক আল্লাহ তাআলা মানুষের প্রশংসার জন্য মুহতাজ নন। তাই আসুন, আমরা সমস্ত ক্লান্তি, শ্রান্তি, দুর্বলতা যদি মনের মধ্যে কোনো আমিত্ব, বড়ত্ব, অহংকারের ভাব এসে থাকে, সমস্ত অহংকার জেড়ে ফেলে আমার আল্লাহকে খুশি করার জন্য আসমান আর জমিন মুখরিত করে আরেকবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। টাঙ্গালের মানুষের শক্তি মনে বেশি নাই না? কষ্ট হচ্ছে বাবার, আমার কষ্ট হচ্ছে। প্রশংসা আমরা কেনই করব না? আল্লাহ তাআলা আমাদেরকে এত এত নিয়ামত দ্বারা ধন্য করেছেন। সারা জীবন সিজদায় পড়ে থাকলেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের হায়াত থেকে শুরু করে যা দিয়েছেন সবই তার নিয়ামত। এগুলো কোনটাই আমরা বাহু বলে, যোগ্যতা বলে অর্জন করিনি। আল্লাহর দেওয়া নিয়ামত এত দামি, এত মূল্যবান, যেগুলোর মূল্য আমরা কোনদিন পরিশোধ করতে পারবো না। আল্লাহর দেওয়া ছোট্ট থেকে ছোট্ট একটা নিয়ামতের মূল্য আমরা সারা জীবনের ইবাদত দিয়েও আদায় করতে পারবো না। এ প্রসঙ্গে আল্লাহর হাবিবের বিশিষ্ট খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন,
কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির জন্য 3টি দপ্তর তথা 3টি জীবন বৃত্তান্ত ফাইল গঠন থাকবে। প্রথমটি হবে বান্দার নেক আমলের দপ্তর, দ্বিতীয়টি হবে বান্দার বদ আমলের দপ্তর, তৃতীয়টি হবে বান্দার নিয়ামত রাজি দপ্তর। অথবা আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন ছোট্ট নিয়ামতটিকে বলবে, হে নিয়ামত, তুমি এই ব্যক্তির নিয়ামত থেকে, এই ব্যক্তির আমল নামা থেকে তুমি তোমার মূল্যটা আদায় করে নাও। ঠিক আছে, দরাদরি দরকার নাই। হ্যাঁ মুসলমানের পর ওই নিয়ামত নিজের মূল্যের বিনিময়ে ওই ব্যক্তির আমলের দপ্তর থেকে সমস্ত নেক আমল নিয়ে নেবেন আর বলবে, ও রব্বি কারীম, তোমার ইজ্জতের কসম, এখনো পর্যন্ত আমি নিয়ামতের মূল্য পুরোপুরি আদায় হয়নি। এবার একদিকে রইল বান্দার বদ আমলের দপ্তর, আরেকদিকে রইল বান্দার নিয়ামত রাজি দপ্তর। কারণ আমি আপনি বান্দা সারা জীবন কষ্ট করে করে যে নেকের আমল করেছিলাম, আল্লাহ প্রদত্ত তুচ্ছ একটা নিয়ামতের মূল্য আদায় করতে গিয়ে বান্দার সারা জীবনের নেকের ব্যালেন্সটা শূন্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বান্দার এই চরম কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, গোলাম, আজকে আমি আমার স্পেশাল দয়ার ক্ষমতা বলে তোমার নেক আমল বৃদ্ধি করে জীবনের সমস্ত গুনাহ খাতা ভুল ভ্রান্তি গুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, দুনিয়ার মধ্যে আমি আপনি যতই নেক কাজ সম্পাদন করি না কেন, নেকের কাজ যদি পাহাড় সম পরিমাণ হয়, তথাপি নেক কাজ নিয়ে গর্ব অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত অসংখ্য নিয়ামত দান করেছেন, যা মানুষের পক্ষে গণনা করা সম্ভব নয়। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে আমার গোলাম, আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, এগুলো যদি তোমরা ক্রাউন করতে চাও, গণনা করতে চাও, লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা মানব দেহটাকে কত সুন্দর, চমৎকার, নিখুঁত করে বিন্যস্ত করেছেন। আমার আপনার পা থেকে মাথা পর্যন্ত ইন্টারনাল এক্সটার্নাল কত বডি পার্ট, অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। এগুলোর মধ্যে অন্যতম দামি গুরুত্বপূর্ণ একটা অর্গান নিয়ামতের নাম হলো কিডনি। এই কিডনি যে কত দামি মূল্যবান সম্পদ নিয়ামত, যার কিডনি ড্যামেজ হয়ে গেছে কেবলমাত্র সেই বুঝতে পারে। একটা কিডনির ওজন সর্বোচ্চ 200 গ্রাম। মেডিকেল সায়েন্সের ভাষ্যমতে এই কিডনি দৈনিক মানব দেহের মধ্যে 150 লিটার রক্ত ফিল্টারিং করে দিচ্ছে, পরিশোধন করে দিচ্ছে। বলুন তো, এর জন্য আমাকে আপনাকে কয় টাকা মূল্য পরিশোধ করতে হয়? কয় টাকা দেওয়া লাগে? 1 টাকা দেওয়া লাগে? মুসলমান, একটু চিন্তা করে দেখুন, একটা কিডনি ডায়ালিসিস মেশিনের ওজন হলো 200 কেজি। আল্লাহ না করুন, আমার আপনার মধ্যে যদি কারো কিডনি বিকল হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সপ্তাহে অন্তত 1 থেকে 2 বার কিডনি ডায়ালিসিস করতে হয়। প্রতিবার খরচ পড়ে 3 থেকে 4 হাজার টাকা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন যদি প্রশ্ন করেন, গোলাম, আমি তোমার জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই কিডনি নামক ডায়ালিসিস মেশিনের মাধ্যমে দৈনিক আমি 150 লিটার রক্ত ফিল্টারিং করে দিয়েছিলাম, গোলাম, আজকে তুমি সেগুলোর মূল্যটা পরিশোধ করে যাও। বলুন তো, কিয়ামতের দিন আল্লাহর আদালতে সেদিন কি হিসাব দিতে পারবো? এমন হাজার হাজার নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থ সবল রেখে সুস্থ অবস্থায় ঈমানি হালতে, ঈমানি পরিবেশে, এমন চমৎকার অনবদ্য সুন্দর পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন,
সেই আল্লাহর জন্য জবান ছেড়ে একবার আল্লাহর জন্য নারে তাকবীরের স্লোগান কি দেওয়া যাবে? নারে তাকবীর। এই আওয়াজে হবে না, জোরে আওয়াজে বলতে হবে নারে তাকবীর। নারে তাকবীর স্লোগান দিতে শুনতে তো কোনো সমস্যা নাই, আছে নাকি বলেন? এক সময় আমরা ওয়াজ মাহফিলের মধ্যে নারে তাকবীরের স্লোগান দিলে আশেপাশের পাতি নেতারা এসে আমাদেরকে প্রতিবাদ করত, বাধা দিত, ঠিক কিনা বলেন? আজকে পাতি নেতারা কই এখন বলেন তো? পাতি নেতারা সব কোথায় গেছে? পলায় গেছে। ও মুসলমান, চিন্তার কোনো কারণ নাই। গোটা বিশ্বব্যাপী মুসলমানদের জন্য জিহাদের ডঙ্কা, জিহাদের ডাক এসে গেছে। আজকে সিরিয়ার মুসলমানরা দীর্ঘ ২০-২৪ বছর খুনি সন্ত্রাসী বাশার আল আসাদকে প্রতিহত করে হটিয়ে এসটিএস নামক মর্দে মুজাহিদিনগণ, সুন্নি মুসলমানগণ, তারা এখন দামেস্ক জয় করেছে, ঠিক কিনা বলুন? ও মুসলমান, আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে আমাদেরকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে। আমাদের বাংলাদেশের অমুক জেলা, অমুক জায়গা, অমুক থানা, অমুকটা দখল করার হুমকি দিচ্ছে, ঠিক কিনা বলুন? আমরা ভারতকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, এদেশের ২০ কোটি মুসলমানদের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত বাংলাদেশের ১ ইঞ্চি ভূমি পৃথিবীর কোন শকুনদেরকে দখল করতে দেওয়া হবে না, ঠিক কিনা? তোমরা আমাদেরকে হুমকি দাও, আমাদের রাষ্ট্র দখল করবা। ভারতের টেলিভিশন গুলো আমাদের বিরুদ্ধে তারা অলরেডি যুদ্ধ ঘোষণা করে ফেলেছে, ঠিক কিনা বলেন? মুসলমান, এরা আমাদেরকে হুমকি দেয়, মৃত্যুর ভয় দেখায়। আরে বেওকুফ, আরে গর্দবের দল, আমরা তো মরার জন্য প্রস্তুত, আমরা মরার জন্য প্রস্তুত। মরলে শহীদ, বাঁচলে গাজী, এই স্লোগানে বিশ্বাস করে আমরা সম্মুখ মানে এগিয়ে যাব। পৃথিবীর কোন শক্তি আমাদেরকে এক মুহূর্তের জন্য মাথা নত করাতে পারবে না, ঠিক কিনা? এরা আমাদেরকে ভয় দেখায়। আরে বেকল, তোরা খাস গরুর মুত, কি খাই? এরা খায় গরুর সেনা, আমরা খাই গরুর দুধ। এরা গরুরে পূজা করে, আমরা গরু আল্লাহু আকবার বলে জবাই করে গোশত পাক করে খাই। সুবহানাল্লাহ। যারা গরুর সেনা খায়, গোবর দিয়ে গোবরে পূজা করে, হেরাম করে মরার ভয় দিয়া চিন্তাটা করছে অবস্থা। এক শ্রেণীর মানুষ বিগত 16 বছর দেখেছি, আমি কোন রাজনৈতিক বক্তব্য দিব না, দিতে জানিও না। এক শ্রেণীর মানুষ সরকারের বিরুদ্ধে বললে যতটা না কষ্ট পাইতো, ভারতের বিরুদ্ধে বলার দ্বারা এর চেয়ে বেশি তাদের শরীরের মধ্যে জ্বালাতন শুরু হয়ে যেত, ঠিক কিনা? ভারতের বিরুদ্ধে বললে তোমাদের গায়ে এত লাগে কেন? ওই যে আমাদের একটা পররাষ্ট্রমন্ত্রী ছিল আগে, আলগা মুমিন, একে মুমিন বলে আর কি, আলগা মুমিন বলে, পিনাকি ভট্টাচার্য। তিনি বলেছেন ভারত আর বাংলাদেশের সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক। কি কইবেন? নাউজুবিল্লাহ কইতেন না? ভারত আর বাংলাদেশের সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক। আমাদের চরমনের বিশ্বাস শাইখে চরমনাই তখন বলেছিলেন, তাহলে ভারত যদি আমাদের আর বাংলাদেশের যদি স্বামী স্ত্রীর সম্পর্ক হয়, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের প্রাইম মিনিস্টার তিনি ভারতের একজন বউ, ঠিক কিনা বলে? ভারতের সংবাদ মিডিয়াগুলো সংবাদ পরিবেশন করেছে আমাদের আগের সাবেক প্রাইম মিনিস্টার, পলাতক প্রাইম মিনিস্টার, তিনি নাকি ভারতের নরেন্দ্র মোদীর সেবাদাসী। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা আমার বক্তব্য নয়, এটা ভারতের এনডিটিভি সহ হিন্দুস্তান টাইমস তার এই প্রতিবেদন ছাপিয়েছে। দীর্ঘ 16টা বছর আমরা ভারতের গোলামি করেছি, ভারতের পক্ষে দালালি করেছি। তারা একটা স্লোগান দিত 2021, 40-41 সালে নাকি এই দেশ সিঙ্গাপুর হয়ে যেত। আমি তো বলি 2030 সাল পর্যন্ত যদি এই জালেম শাসক ক্ষমতায় থাকতো, এই বাংলাদেশ দিল্লির একটা অংশ হয়ে যেত, ঠিক না? আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। পরিষ্কার কথা, পরিষ্কার বক্তব্য, নিজের রাষ্ট্র, নিজের ঈমান রক্ষা করার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য
রক্ত দেওয়ার জন্য আমরা অতীতেও প্রস্তুত ছিলাম, এখনো প্রস্তুত আছি ইনশাআল্লাহ। 1971-এ পাক হানাদার বাহিনীদেরকে যেমন আমরা ঝাড়ু পিটা করে তাড়িয়েছি, ঠিক 2024 সালে এখন ভারতকে বলে দিতে চাই, 2025 সালে যদি বাংলাদেশের বিরুদ্ধে কোন আগ্রাসন চালানো হয়, তোমাদেরকেও পাকিস্তানের মতো যা জুতা মেরে তোমাদেরকে ভাগিয়ে দেওয়া হবে। ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? বুঝে কষ্ট হইতেছে, আপনারা স্লোগান টোগান দিতেছেন, আমার গলার অবস্থা খারাপ হইতেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দুনিয়া রঙিন স্বপ্ন ছাড়তে হবে, জিহাদের জন্য প্রস্তুত নিতে হবে। এই রাষ্ট্র, দেশ, ইমান, নিজের ইমান রক্ষা করা যেমন ফরজ, রাষ্ট্রকে রক্ষা করাও ফরজ। তাই আসুন একটু জোরে সোরে একটা তাকবীর ধ্বনি দেই। তাকবীরের ধ্বনিতে যেন নাস্তিক বেঈমান এই এলাকার মধ্যে না থাকুক। কিন্তু শয়তান তো আমাদের প্রকাশ্য দুশমন, আছে না নাই বলেন তো? শয়তানের গায়ের মধ্যে তাকবীরের ধ্বনি সহ্য হয় না। আযান যখন মুয়াজ্জিন দেয় তখন পিছন থেকে হাওয়া ছাড়তে ছাড়তে, কি ছাড়তে ছাড়তে? হাওয়া তো বুঝে রে, এটা আর বললাম না। হ্যাঁ, ওটা ছাড়তে ছাড়তে বেগে বেগে পালন করে। তাহলে আরেকবার জোরে সরে বলি, নারে তাকবীর। যাক, সম্মানিত হাজরিন, আমি আপনাদের খেদমতে মানবতার মুক্তির সনদ, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিব দুজাহানের সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসে মুবারাকার মধ্য হতে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের খেদমতে মৃত্যু ও কবর নিয়ে কিছু আলোচনা পর্যালোচনা করব ইনশাআল্লাহ। এই বিষয়ের উপর আলোচনা করার প্রধান মুখ্য কারণ হচ্ছে, বর্তমান এই প্রেক্ষাপটে এসে আমরা অধিকাংশ মানুষ দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার লোভ লালসায় এমন ভাবে নিমজ্জিত হয়ে পড়েছি, মৃত্যু আর পরকাল, মৃত্যুর পর আরেকটা জীবন, যেটাকে বলা হয় লাইফ আফটার লাইফ, এই পরকালকে আমরা বেমালুম ভুলে গিয়েছি। ঠিক কিনা বলুন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে মৃত্যু ও মৃত্যু বিষয়ক আলোচনা করেছেন টোটাল 165 বার। আরবি মাউত শব্দটি কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন 35 বার। এর মধ্যে আমি শুধুমাত্র কেবলমাত্র আপনাদের খেদমতে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মুসলমান বন্ধুরা আমার, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ সাধন করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলেন, কিয়ামতের দিন তোমাদেরকে কর্মের বদলা প্রতিফল প্রদান করা হবে, আর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ বলেন, ফাকাদ ফাজ, সেই লোকটা হলো সফলকাম। এই পার্থিব জীবন প্রতারণার বস্তু ছাড়া আর কিছুই নয়। মৃত্যু হলো ইউনিভার্সাল ট্রুথ, তথা আল্লাহ পাকের চূড়ান্ত শাশ্বত চিরন্তন বিধান, যেই বিধানের কোনো নড়চড় নাই, পরিবর্তন নাই, যেই বিধানের কোনো বিকল্প নাই। নিঃসন্দেহে মৃত্যু আসবে, মৃত্যুর ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবে না। মৃত্যু এক অনস্বীকার্য বিষয়। পৃথিবীতে এমন অসংখ্য নাস্তিক আছে, বেঈমান আছে, যারা আমার আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না, পরকাল, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে না। কিন্তু পৃথিবীতে এমন একজন নাস্তিক খুঁজে পাওয়া যাবে না যে নাস্তিক মৃত্যুটাকে অস্বীকার করে। এই মৃত্যুর জন্য নির্দিষ্ট কোন সময়ক্ষণ নেই।
বর্তমান বিজ্ঞানের চরম উন্নতির যুগে মৃত্যুর সময়ক্ষণ নির্ণয় করা, নির্ধারণ করা সম্ভব হয়নি। কে কখন মারা যাবে তার কোনো ঠিকানা নাই। কথা বলে তার কোনো ঠিকানা নাই। আমি আপনি এখন মারা যাব না 1 মিনিট পরে মারা যাব, নাকি 1 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর পরে মারা যাব, পৃথিবীর মধ্যে কেউ বলতে পারে না। আমি আপনি সুস্থ থাকি আর অসুস্থ হই, যুবক হই আর বৃদ্ধ হই, ধনী হই আর গরিব হই, দুনিয়ার মধ্যে আমি আপনি যে অবস্থায় থাকি না কেন, যে কোনো হালতে আমার আপনার কাছে মালাকুল মউত এসে যেতে পারে। দুনিয়ায় কত মানুষ হসপিটালের বিছানায় শুয়ে আছে, আইসিইউতে লাইফ সাপোর্ট দেওয়া রাখছে, মুখের মধ্যে অক্সিজেনের মাস্ক পরিধান করে রেখেছে। বছরের পর বছর অতিবাহিত হয়ে যায়, ভাতও খাই নাই, চাও খাই নাই, রুটিও খাই নাই, ফলও খাই নাই, নাকের ভিতর নল দিয়া রাখছে, খাবারের জন্য মরে নাই, কারণ তার হায়াত এখনো বাকি আছে। আবার একজন মানুষ সুস্থ সবল অবস্থায় বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে কিংবা কর্মস্থলে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে। আমাদের চোখে এমন কত ঘটনা আমরা দেখেছি। মা তার সন্তানকে নিজ হাতে মুখে খাবার তুলে খাওয়াইয়া দেয়, স্বামী আর স্ত্রী সন্তানদেরকে নিয়ে এক এক টেবিলে খাবার খেতে বসে। ওই স্বামী খাবার গ্রহণ করার পর সন্তান মায়ের হাত থেকে খাবার খাওয়ার পর কর্মস্থলে যাওয়ার পথে কিংবা কলেজে ভার্সিটিতে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে। ওই স্বামী আর সন্তান সুস্থ অবস্থায় বাড়িতে আসতে পারে না। বাড়িতে যখন আসে তখন তার নামটা হয়ে যায় লাশ। মসজিদের মাইকে অ্যানাউন্স করা হয়, অমুক এলাকার অমুকের পুত্র অমুক টাইম ইন্তেকাল করেছেন, আগামীকাল সকাল 10টায় মরিকু উত্তরপাড়া মসজিদের মাঠে জানাজার সালাত হবে। এমন অ্যানাউন্স আছে না নাই বলুন তো? একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। সিল্লা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমি আপনি দুনিয়াকে যতই আঁকড়ে ধরি না কেন, দুনিয়ার বিবি বাচ্চা সন্তানের মহব্বত, বাড়ি গাড়ির মহব্বত যতই হৃদয়ের মধ্যে স্থান দেয় না কেন, মনে রাখবেন এই দুনিয়া কিন্তু আমার আপনার আসল ঠিকানা নয়। মৃত্যু আর কবর হলো আমার আপনার শেষ ঠিকানা, শেষ পরিণাম। ও মুসলমান, এই মৃত্যু কার কখন কোন অবস্থায় হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। প্রত্যেকের জন্য মৃত্যু নির্ধারিত সময় আসবে, যদিও মৃত্যুর সময়টা কারো জানার বাকি আছে নাকি বলুন? মৃত্যুর সময়টা কারো জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের মধ্যে বলেন, ফাইযা জাআ আজালুহুম লা يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ তাআলা আমাদের জন্য মৃত্যুর যে সময় নির্ধারণ করে রেখেছেন, সেই মৃত্যু 1 সেকেন্ড আগেও আসবে না, 1 মুহূর্ত বিলম্ব কার্যকর করা হবে না। মালাকুল মউত জাস্ট টাইমে যথাসময় যথাস্থানে উপস্থিত হয়ে যাবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে জানিয়ে দিয়েছেন, ইযা কাদাল্লাহু লিআবদিন আন ইয়ামুতা বিআরদিন,
জাআলা লাহু ইলাইহা হাজাতান, আল্লাহ তাআলা যার যেখানে মৃত্যু নির্ধারণ করে রেখেছেন, যার যেখানে মৃত্যু লিখে রেখেছেন, মৃত্যুর প্রয়োজন তাকে সেই জায়গায় উপস্থিত করবে। বিদেশের মাটিতে কেউ মরার জন্য যায় না, কিন্তু কত মানুষ বিদেশ থেকে লাশ হয়ে ফেরত আসে কিনা বলুন? এজন্য যার যেখানে আমার আল্লাহ মৃত্যুর ফয়সালা করে রেখেছেন, মৃত্যুর প্রয়োজন তাকে সেই জায়গায় উপস্থিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 154 নম্বর আয়াতে বলেন, কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিহিম। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, তোমরা যদি তোমাদের ঘরে বাসা বাড়িতে অবস্থান করো, তথাপি আল্লাহ তাআলা যার যেখানে মৃত্যু নির্ধারণ করে রেখেছেন, মৃত্যুর ফয়সালা করে রেখেছেন, মৃত্যুর প্রয়োজন তাকে সেই জায়গায় উপস্থিত করাবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম তারা একটি জগৎ বিখ্যাত ঘটনা লিখেছেন। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পরিষদে একজন অতি অভিজ্ঞ সিনিয়র মন্ত্রী ছিলেন। সেই মন্ত্রী আবার তার বাবা পয়গম্বর দাউদ আলাইহিস সালামের মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন। একদিন সকালবেলা সেই মন্ত্রী বাদশাহ সুলাইমানের দরবারে বসা আছেন। এমন সময় একজন অপরিচিত আগন্তুক ব্যক্তি বাদশাহ সুলাইমানের দরবারে আগমন করলেন। আগন্তুক আসার পরে বারবার মন্ত্রীর দিকে আজীব দৃষ্টিতে বড় বড় চোখ করে তাকাচ্ছিলেন। অপরিচিত আগন্তুক লোকটির চাউনিতে মন্ত্রীর মনে বেশ ভয় আর আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। এবার অপরিচিত লোকটি চলে যাওয়ার পর মন্ত্রী বাদশাহ সুলাইমানকে জিজ্ঞেস করলেন, মহামান্য বাদশাহ, এইমাত্র আপনার দরবারে যে লোকটি আগমন করেছিল সে কি? এই লোকটির চাউনিতে আমার অন্তরে বেশ ভয় আর আতঙ্ক ধরিয়ে দিয়েছে। বাদশাহ সুলাইমান বললেন, এই লোকটা হলো মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনিতে চাউনিতে পেয়েছে ভয়, যখন শুনবে লোকটি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, তখন ভয় বাড়বে না কমবে বলেন? মুসলমান, এবার মন্ত্রী বলছে, বাদশাহ সুলাইমান, আপনি বাতাসকে একটু হুকুম করুন, বাতাস যেন আমাকে এখান থেকে হাজার হাজার মাইল দূরে জনবিচ্ছিন্ন নিরিবিলি নির্জন একটা দ্বীপের মধ্যে রেখে আসে। আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানকে এত বড় বাদশাহী রাজত্ব দান করেছিলেন, কিয়ামত পর্যন্ত আর কাউকে কোনোদিন দান করা হবে না। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা এমন মরা থাকলে কেমন হবে কোন তো? এমনিতে গলার কন্ডিশন ভালো না, বুঝেন না, চিল্লাইতে হয়তো প্রতিদিন আপনারা একটু সারা মারা দিয়ে, তাহলে আমরা একটু উৎসাহ পাবো। আমার বাসাকে বুঝতেছেন আপনারা? কষ্ট হয় নাকি? ও মুসলমান, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, যে দোয়াটা আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। পয়গম্বর সুলাইমান আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি। কি দোয়া করেছেন? আল্লাহ আমারে এত বড় রাজত্ব দান করো, দুনিয়াতে আর কাউকে যেন এত বড় রাজত্ব তুমি না দাও। দুনিয়ার মানুষের রাজত্ব চলে শুধুমাত্র মানুষের উপর। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ এত বড় রাজত্ব দান করেছিলেন, তার রাজত্ব সাম্রাজ্য বাদশাহী তো মানব দানব ইনসান, পাহাড় পর্বত নদী নালা খাল বিল এমনকি বাতাস পর্যন্ত তার হুকুমের অনুগত ছিল।
মন্ত্রী বারবার বলার পর পয়গম্বর সুলাইমান বাতাসকে হুকুম করলেন। বাতাস মুহূর্তের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে তাকে হাজার হাজার মাইল দূরে হিন্দুস্তানের একটা নির্জন নিরিবিলি দ্বীপের মধ্যে রেখে আসলো। এর কয়েকদিন পর যখন মালাকুল মউত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারে আগমন করলেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ও মালাকুল মউত, গতকালকে আপনি আমার মন্ত্রীর দিকে ওরকম ভাবে আজীব দৃষ্টিতে তাকাচ্ছিলেন কেন? বেচারা মন্ত্রী তো ভয় পেয়ে গেছে, আতঙ্ক তার অন্তরে সৃষ্টি হয়ে গেছে। মালাকুল মউত বলছে, ও পয়গম্বর সুলাইমান, আমি যখন আপনার দরবারে আগমন করি, আমি আপনার মন্ত্রীকে দেখে বেশ আশ্চর্যান্বিত হয়ে গেলাম, কারণ আপনার এই মন্ত্রীর মৃত্যুর পরোয়ানা আমার হাতে চলে আসছে, আর আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন তার মৃত্যুটা যেন এখান থেকে হাজার হাজার মাইল দূরে হিন্দুস্তানের একটা নির্জন নিরিবিলি দ্বীপের মধ্যে কার্যকর করি। আমি আগমন করার পর বারবার তার দিকে আজীব দৃষ্টিতে তাকাচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম, এই লোকটা এত দূরের পথ, এত দূরের রাস্তা, এত অল্প সময়ের মধ্যে কেমনে অতিক্রম করবে, কেমনে পাড়ি দিবে? পয়গম্বর সুলাইমান বললেন, তারপরে কি হলো? মালাকুল মউত বললেন, আমি যথাসময় যথাস্থানে গিয়ে উপস্থিত হইলাম, গিয়ে দেখি আপনার মন্ত্রী আমি মালাকুল মউতের জন্য অপেক্ষা করছে। এরপর আমি সেই জায়গার মধ্যে তার জানটা কবজ করে রে। আল্লাহু আকবার। মুসলমানের জন্য মৃত্যু তো প্রত্যেকের জন্য নির্ধারিত অবধারিত বিষয়। মৃত্যু এক সুনিশ্চিত গন্তব্যের নাম। মৃত্যুর হাত থেকে বাঁচার যেমন কোন রাস্তা নাই, পালিয়ে যাওয়ারও কোন পথ নাই, আছে নাকি বলুন? আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফী বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, যদিও তোমরা সুদৃঢ় অট্টালিকা মজবুত দুর্গের মধ্যে অবস্থান করো, তথাপি মালাকুল মউত তোমাদের সাথে মোলাকাত করবে। বলা তো যায় না কার কাছে কোন টাইমে মালাকুল মউত এসে উপস্থিত হয়ে যায়। এই যে খাবারের সময় শুনেছি আপনাদের মসজিদের সম্মানিত সভাপতি সাহেব গতকালকে তিনি নাকি ইন্তেকাল করেছেন, ঠিক কিনা বলেন? ঠিক না? উনি আজকে মসজিদের সভাপতি, হয়তো আজকে আমাদের পাশে বসা থাকতেন, কিন্তু উনি আজকে নেই। এজন্য বন্ধুরা আমার, মৃত্যুর জন্য সর্বহালতে প্রস্তুতি গ্রহণ করে থাকতে হবে। প্রসিদ্ধ তাবী হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে, তিনি বলেন, দুনিয়ার মধ্যে এমন কোন ঘর নাই, চাই সেই ঘরটা মাটির তৈরি হোক কিংবা পশমের তৈরি ঘর হোক, এমন কোন ঘর নাই যে ঘরে প্রবেশ করতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের অনুমতি লাগে। আমাদের বাপ দাদা পিতৃপুরুষ যাদের জান কবজ করেছেন, কখনো ঘরের আঙ্গিনায় এসে কইছে, এই আব্দুল্লাহর বেটা অমুক, তোর ঘরে আসতেছি আমি তোর জান কবজ করাতো না, এমন কথা কি কখনো বলেছে? আল্লাহর আসমানের নিচে জমিনের উপর শুধুমাত্র কেবলমাত্র একজনের জান কবজ করার আগে জিবরাইল আমিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে অনুমতি নিয়েছিলেন। তিনি হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় নবী, কলিজার টুকরো নবী, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হাদিসে পাক এসেছে, যেদিন নবী আলাইহিস সালামের জান মুবারক কবজ করা হয়, সেদিন জিবরাইল আমিনের সাথে আরো একজন ফেরেশতা আগমন করেন। সেই ফেরেশতার নাম হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আমিন আল্লাহর হাবিবের হুজরা মুবারকের সামনে এসে দাঁড়িয়ে সালাম জানিয়ে বললেন,
ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার সঙ্গে এমন একজন নতুন মেহমান এসেছি, যে মেহমান আগে পড়ে কোনদিন আপনার কাছে আগমন করে নাই। আল্লাহর হাবিব মালাকুল মউতকে নিয়ে আল্লাহর হাবিবের হুজরা মুবারকে প্রবেশ করলেন। প্রবেশ করার পর মালাকুল মউত বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বে অতীতে কোন মানুষের প্রাণ কবজ করার জন্য আমি কখনো অনুমতি নেই নাই। আজকে আমি আপনার জান কবজ করার জন্য অনুমতি চাচ্ছি, অনুমতি প্রার্থনা করছি। যদি অনুমতি দেন তাহলে জান কবজ করা হবে। নবী বলেন, ও মালাকুল মউত, যদি অনুমতি না দেয় কি করবে? মালাকুল মউত বললেন, আল্লাহ বলেছেন সরাসরি উপরে চলে আসতে। পরক্ষণে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বয়ং আরশে আজিমের মালিক আপনার প্রভু আপনার দিদারের জন্য, সাক্ষাতের জন্য বেকুল হয়ে অপেক্ষা করেছেন। একথা বলা মাত্র মালাকুল মউতকে আল্লাহর হাবিব বললেন, ও মালাকুল মউত, তাহলে আর দেরি করো না, তাড়াতাড়ি আমার জানটা কবজ করে নাও। আল্লাহর হাবিবের কলিজার টুকরো কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার আব্বি জানের জান যখন কবজ করা হচ্ছিল, আমি নবীজির পাশেই অবস্থান করছিলাম। আমি লক্ষ্য করলাম আল্লাহর হাবিবের হাতটাকে এরকম ভাবে একবার সংকুচিত করেছেন, আর একবার তিনি হাতটাকে এরকম ভাবে প্রসারিত করে দিচ্ছেন। আল্লাহর নবীর কন্যা ফাতেমা বলেন, আল্লাহর হাবিবের পুরো চেহারাটা ঢেকে রাখা ছিল, চাদরটা আমি উন্মোচন করে দেখি, আল্লাহর হাবিবের শরীরের প্রতিটি পশমের লোমকূপ থেকে দর দর করে ঘাম ঝরতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যিনি ছিলেন আল্লাহর পরে পৃথিবীতে সর্বাধিক সম্মানিত ব্যক্তি, সেই নবী আলাইহিস সালাম তিনি মৃত্যুর যন্ত্রণার সম্মুখীন হয়েছেন। আমার আল্লাহ বলেন, وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ذَلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِيدُ। আল্লাহ বলেন, মৃত্যুর যন্ত্রণা আসবেই, যেই মৃত্যুর যন্ত্রণা থেকে তোমরা টালবাহানা করতে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকগণ লেখেন, তাফসীরে মারিফুল কোরআন বাংলাটা করে দেখবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আলাইহিস সালামের মৃত্যু তো আমার কোলে থাকা অবস্থায় হয়েছে। আমি লক্ষ্য করেছি আল্লাহর নবীর মাথার পাশে একটা ঠান্ডা পানির পেয়ালা রাখা ছিল। আল্লাহর হাবিবের যখন সাকরাতুল মউত শুরু হয়ে গেল, নবী আলাইহিস সালাম তিনি দুই হাত বারবার ঠান্ডা পেয়ালার মধ্যে ঢুকাচ্ছেন, আর চেহারাটাকে এরকম ভাবে মাসাই করতেছেন, মুছতেছেন, আর বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকরাত। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টের, মৃত্যুর যন্ত্রণা বড় যন্ত্রণাদায়ক কষ্টের। ও মুসলমান, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে এমন কোন ঘর নাই, এমন কোন বাসস্থান নাই যে ঘরগুলো বাসস্থানগুলো সকাল সন্ধ্যা দুই টাইম পরিদর্শন প্রদক্ষিণ করে যান না। হাদিসে পাক এসেছে, যেদিন নবী আলাইহিস সালাম, হাদিস পাক এসেছে নবী আলাইহিস সালাম বলেন, মালাকুল মউত যখন আমাদের আপনজনদের জান কবজ করে নেয়, তখন আমরা আপনজনকে হারানোর বেদনায় কান্না করি, বিলাপ করি, ক্রন্দন করি, ঠিক কিনা বলুন? মালাকুল মউত আমাদেরকে সম্বোধন করে বলে, ও আল্লাহর বান্দারা, আমার কোনো দোষ নাই, আমাকে তোমরা দোষ দিও না, বরং আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্টিত, নির্দেশিত তোমাদের আপনজনদের হায়াত শেষ হয়েছে বলে আমি তাদের জানটা কবজ করে নিয়েছি। শুনে রাখো, জেনে রাখো, আজকে যেমন তোমাদের আপনজনদের জান কবজ করার জন্য তোমাদের কাছে আগমন করেছি,
ফিউচারে ভবিষ্যতে বারবার তোমাদের জান কবজ করার জন্য তোমাদের ঘরের মধ্যে আসবো। নবী বলেন, মালাকুল মউতের এই কথা যদি আমরা জীবিত মানুষ শুনতে পাইতাম, আমাদের বাপ-দাদাদের জন্য, আমাদের আত্মীয় স্বজনের জন্য কন্দন না করে নিজের মৃত্যুর জন্য কন্দন করতাম। নিজের মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে দিতাম। ও মুসলমান, অতি পরিতাপের সাথে বলতে হয়, যেই মালাকুল মউত প্রতিনিয়ত আমাকে আপনাকে অনুসরণ করছে, ফলো করছে, সেই মৃত্যুকে আমরা ভুলে গেছি। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউতকেও পর্যন্ত ভুলে গেছি। কিন্তু মালাকুল মউত একটা সেকেন্ডের জন্য আমার আপনার কথা বলে না। আমরা অধিকাংশ মানুষ কবরের কথা ভুলে গেছি। অথচ হাদিসে এসেছে, নবী আলাইহিস সালাম বলেছেন, প্রত্যেক মানুষের কবর দৈনিক তাকে 20 বার ডেকে ডেকে স্মরণ করে করে বলে, ও দুনিয়ার মানুষ, কান খাড়া করে শোনো, খুব ভালো করে শোনো, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর। আনা বাইতুল গুরবা, আমি কিন্তু নির্জনতার ঘর। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। আনা বাইতুজ যুলুমাত, আমি অন্ধকারাচ্ছন্নের ঘর। আনা বাইতুল হাইয়াতি ওয়াল আকারি, আমি সাপ বিচ্ছু কীট পতঙ্গের ঘর। সুতরাং আমার ঘরে আসার আগে দুনিয়া থেকে তুমি প্রস্তুতি গ্রহণ করে আইসো, দুনিয়া থেকে তুমি নেক আমল নিয়ে আইসো। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা দুনিয়াতে বাগান বাড়ি করেছি, ডাক বাংলো করেছি। টাকা থাকলে মরুভূমিকে আমরা শহর বানাইতে পারি। যেমন দুবাইয়ের দিকে তাকাইলে আমরা দেখতে পাই, দুবাইয়ের শাসকগণ তারা মরুভূমির মধ্যে শহর বানিয়ে ফিরেছেন। ও মুসলমান, দুনিয়ার 60-70 বছরের হায়াতের জিন্দেগিকে আরামায়েশের জন্য, স্বাচ্ছন্দ্যে কাটানোর জন্য আমরা কত আয়োজন, কত প্রিপারেশন, প্রস্তুতি সম্পন্ন করেছি। দুনিয়ার সিস্টেম হলো, আমার আপনার বিছানার চাদর, বেডরুমের বিছানার চাদর পুরাতন হলে ওয়াশিং মেশিনে ধুলাই করে নতুন করে নেই। আমাদের গায়ের জামাই ময়লা লাগলে কিংবা ঘাম থেকে দুর্গন্ধ ছড়াইলে সাথে সাথে আমরা আমাদের ড্রেস জামাটা পরিবর্তন করে নেই, ঠিক কিনা বলুন? মুসলমান, যেদিন কবরের মধ্যে কোনো বিছানার চাদর থাকবে না, বালিশ থাকবে না, তুষক থাকবে না, কবরে প্রচন্ড কনকনে ঠান্ডা সত্য প্রবাহ থেকে বাঁচার জন্য কোন খাতা, কম্বল, লেপ, তুষক, জাজিমের কোন ব্যবস্থা থাকবে কিনা বলুন? আবার প্রচন্ড গরমের সময়, তীব্র গরমের সময় গরম থেকে বাঁচার জন্য কোন ধরনের ইলেকট্রিসিটি, পাখা, এয়ার কুলার, এয়ারকন থাকবে না। মুসলমান, সেদিন কবরে থাকবে মাটির বিছানা, মাটির বালিশ, মাটির চাদর। কবরের মধ্যে ডান দিকে তাকাইবেন মাটি, বাম দিকে তাকাইলেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি। ও বন্ধু, মনটারে শীতল করে কথাগুলো শুনেন, আশা করি আমার আপনার হেদায়েতের জন্য এনাফ হয়ে যাবে, ঠিক না? ও মুসলমান, দুনিয়ার সিস্টেম হলো কলিং বেল চাপলে চাকর বাকর এসে কাজ করে দেয়, খেদমত করে দেয়। কবরের মধ্যে কোন গোলাম বান্দি কাজের লোক পাওয়া যাবে না। কবরের মধ্যে কোন সিকিউরিটি গার্ড, কোন বডিগার্ড থাকবে না। কবরের মধ্যে আপনার মাথায় টেনশন বর করলে দুনিয়ার মধ্যে বিবি, বাচ্চা, পরিবার, পরিজন, বন্ধু, স্বজন এসে আমাকে সান্ত্বনার বাণী শোনাইতো। কবরের মধ্যে কেউ আপনাকে সান্ত্বনার বাণী শোনাইবে না। কবরে কেউ আপনার সঙ্গে কথা বলবে না, আপনার কথা কেউ শুনবেও না। ও মুসলমান, ওই নির্জন কবরের কথা স্মরণ করুন। ওই কবরে আমাকে আপনাকে সম্পূর্ণ একাকী যেতে হবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, দুনিয়াতে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি বানাই। আপনাদের টাঙ্গাইলের মানুষ অধিকাংশ বিদেশে থাকে, ইটালিতে থাকে। লক্ষ লক্ষ টাকার মালিক টাঙ্গাইলের মানুষ, ঠিক কিনা বলুন?
টাঙ্গাইলের মানুষ অনেকেই এমন চমৎকার সুন্দর বাড়ি বানায়, এই বাড়ির মধ্যে নিজের মা বাবা আপনজন থাকতে অনেক সময় রাতের বেলা ভয় ভয় লাগে, ডর ডর লাগে, চুপ চুপ করে, ঠিক কিনা বলেন? অথচ এই দুনিয়ার মধ্যে আমার আপনার সাথে পরিবার আছে, মা আছে, বাবা আছে, সন্তান আছে, তারা থাকার পরও আমরা আমাদের নির্মাণকৃত বাড়িতে থাকতে ডর লাগে, ভয় লাগে। ও বন্ধু, আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন ওয়াজ করতে যাই, দিনের বেলা এমন সব কবরস্থান দেখি, লোকালয় থেকে মাইলের পর মাইল দূরে কবরস্থান। দিনের বেলা ওই কবরের পাশে গেলে অনেক সময় হার্টবিট বেড়ে যায়, শরীরের পশম পর্যন্ত দাঁড়িয়ে যায়। এমনকি অনেক কবরস্থান শেওড়া গাছের তলে, বাজারের তলে আছে। রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলা গেলেই তো আমার আপনার ভয়ে কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়। ওই কবরের মধ্যে আমাকে আপনাকে সম্পূর্ণ একাকী থাকতে হবে, আমার আপনার সঙ্গে বন্ধুরা আমার কেউ যাবে না, ঠিক কিনা বলেন? ও বন্ধু, দুনিয়াতে আমরা যে ধন সম্পদ জনশক্তি নিয়ে, অর্থ নিয়ে অহংকার করতাম, গর্ব দেখাইতাম, আরে দুনিয়াতে আমরা যেই পরিবার, যেই সন্তান, বিবির মুখে একটু হাসি ফোটানোর জন্য আমরা রাত দিন কত মেহনত করেছি, পরিশ্রম করেছি, রাত দিন আমরা কত পরিশ্রম করলাম, মাথার ঘাম আমরা পায়ের মধ্যে ফেলেছি, হালাল হারামের মধ্যে কোনো পার্থক্য করলাম না। কিন্তু এমন একটা সময় আসবে যখন আমার আপনার পরিবার পরিজন, সন্তান সন্ততি, বিন্দু পরিমাণ আমার আপনার কোনো উপকার করতে পারবে না। সেদিন উপকারে আসবে একমাত্র পরিশুদ্ধ ঈমান আর অন্তর। আল্লাহ বলেন, يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। আল্লাহ বলেন, সেদিন তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি তোমাদের কোনো উপকারে আসবে না, কাজে আসবে কেবল পরিশুদ্ধ অন্তর তথা পরিশুদ্ধ ঈমান আর আমল। যে ঈমানের মধ্যে কোনো বেজাল নাই, যে ঈমানের মধ্যে কোনো শিরিক নাই, কুফর নাই, কবরে কেবলমাত্র আমার আপনার পরিশুদ্ধ ঈমান আর আমল কেবলমাত্র কল্যাণ আর উপকারে আসবে। ও মুসলমান, আমরা দিবানিশি 24 ঘন্টা কি নিয়ে ব্যস্ত থাকি? আমরা দিবানিশি 24 ঘন্টা ব্যস্ত থাকি আমাদের বাচ্চাদের পড়াশোনা, ঘরের খানা পিনা, চাকরি বাকরি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি নিয়ে। আমাদের সমস্ত শক্তি, মেধা, শ্রম, সমস্ত অর্থ বিনিয়োগ করলাম আমাদের পরিবার পরিজন, রাজনৈতিক লিডারের পিছনে। আহারে, যেই পরিবার সন্তানের জন্য এত কিছু করলাম, মৃত্যুর সময় তারা আমার আপনার বিন্দু পরিমাণ কোনো কল্যাণ করতে পারবে না। মৃত্যুর সময় আমার আপনার মাথার পাশে পরিবার, সন্তান, মা বাবা দাঁড়িয়ে থাকবে। কেউ আমাকে আপনাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না। সেই সময় ডাক্তার গণ গণ বিপিরা মাপবে, শিরা উপশিরা পরীক্ষা করে বলবে, এখন আমাদের করার কিছুই নাই, যা কিছু করেন উপর আল্লাহ আল্লাহ করবে। ও মুসলমান, সেই সময় আমার আপনার শ্বাস দ্রুত ওঠানামা করতে শুরু করবে। যদি মুমিন ব্যক্তি হয়, মুমিনের মৃত্যুর আলামত হলো তার কপাল গামবে। মুমিনের চোখের সামনে থেকে ধীরে ধীরে সবকিছু আড়াল হয়ে যাবে, দৃশ্যমান বস্তুগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে। আমি আমার পরিবার পরিজন, সন্তান সন্ততি, বাড়ি গাড়ি কিছুই দেখতে পাবো না। ও মুসলমান, দুনিয়ার মধ্যে যদি আমরা ঈমান আর আমলের উপর অবিচল থেকে মৃত্যুর সময় জান্নাতি ফেরেশতাদের আয়োজন দেখতে পাবো। জান্নাত থেকে একদল ফেরেশতা আগমন করবে। নবী আমার বলেন, দীর্ঘ হাদিস, ঈমানদার যখন দুনিয়ার হায়াত শেষ করে পরপারে বিদায় নেওয়ার সময় হয়ে যায়, সেই সময় আসমান থেকে একদল ফেরেশতা পৃথিবীতে আগমন করেন।
মুমিন ব্যক্তির মাথার কাছে আগমন করেন, সেই ফেরেশতাদের চেহারা কেমন? নবী আমার বলেন কান্না উজুহাহুমুশ শামস, এই ফেরেশতাদের চেহারা হলো সূর্যের মতো ঝলমল করতে থাকে। এই ফেরেশতা মুমিনের ব্যক্তি, ইমানদার ব্যক্তির মাথার পাশে দাঁড়িয়ে বসে বলে, আল্লাহর পক্ষ থেকে তারা সালাম দেয়, সালাম জানিয়ে বলে আসসালামু আলাইকুম ইয়া ওয়ালিয়াল্লাহ, ওহে আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, দুনিয়ার এই তুচ্ছ দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করে তুমি আল্লাহর ক্ষমা সন্তুষ্টির দিকে বের হয়ে পড়ো। আল্লাহর নবী দীর্ঘ হাদিস বলেন, তখন মুমিনের দেহ পিঞ্জর থেকে তার রূহটা অতি সুন্দর, অতি সহজের সাথে বের হয়ে যায়। পক্ষান্তরে যারা দুনিয়ার মধ্যে বদ আমল করেছে, জনহিতকর জনকল্যাণকর কাজ করে নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, ভালো কোনো কাজ নাই, মৃত্যুর সময় তারা জাহান্নামী ফেরেশতাদের আয়োজন দেখতে পাবে। জাহান্নাম থেকে একদল ফেরেশতা দুনিয়ার সবচেয়ে দুর্গন্ধ পচা, দুনিয়ার সমস্ত দুর্গন্ধের চাইতে আরো নিকৃষ্ট দুর্গন্ধ সালার চট নিয়ে আগমন করে ওই বদকালের মাথার পাশে দাঁড়িয়ে বলবে, ওহে পাপিষ্ঠ আত্মা, আল্লাহর ক্রোধ, আল্লাহর গুসা, আযাবের দিকে বের হয়ে পড়ো। সেই সময় বদকারের দেহ পিঞ্জর থেকে তার রূহটা বের হতে চাইবে না। ফেরেশতারা টেনে টেনে হিচড়ে হিচড়ে সারা শরীরে কষ্ট দিয়ে দিয়ে তার আত্মাটা বের করে নেওয়া হবে। ও মুসলমান, সেই সময় আমার আপনার পরিবার, সন্তান আমার আপনার কোনো কাজে আসবে না। এই কারণে আল্লাহর হাবিব সরকারে তো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজু ইসলাম, মানুষ যখন মৃত্যু বরণ করে তখন তার পিছনে তিনটা বস্তু অনুসরণ করে, ফায়ারজু ইসলাম, দুটো বস্তু তার থেকে ফেরত আসে। নবী আমার বলেন, ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার পিছনে তিনটা বস্তু অনুসরণ করে। এক নম্বর হলো তার পরিবার পরিজন, দুই নম্বর তার সম্পদ, তিন নম্বর আমালুহু, তার আমল। নবী বলেন ফায়ারজু আহলুহু ওয়া মালুহু, তার পরিবার, তার সম্পদ কবর থেকে ফেরত আসে। ওয়ায়াবকা আমালুহু, তার আমলটা তার সঙ্গে থেকে যায়। নবী আলাইহিস সালাম এই হাদিসের মধ্যে আমাদের পরিবার, সম্পদ, আমাদের আমল, এই তিন বস্তুকে তিন ভাইয়ের সাথে তুলনা করে বলেন, আমাদের প্রথম ভাই সম্পদ স্পষ্ট বলে দিয়েছে, বন্ধু আমি তোমার বড় উপকারী বন্ধু ছিলাম, কিন্তু আমি মরণকালে, মৃত্যুকালে তোমার বিন্দু পরিমাণ কোনো উপকার করতে পারবো না। আমি তোমার উপকার করতে পারবো তোমার মৃত্যুবরণ করার আগ পর্যন্ত। কেন বন্ধু? কারণ বন্ধু, তুমি যখন মারা যাবে তোমার লাশটা এখনো পর্যন্ত গোসল দেওয়া হয় নাই, কাফন পরানো হয় নাই, তোমার লাশটাকে এখনো পর্যন্ত জানাজা প্রদান করা হয় নাই। উঠোন গড়ে রেখে, গড়ের আঙ্গিনায় রেখে আমি সম্পদ নিয়ে তোমার ভাই বেরাদর আত্মীয় স্বজনের মধ্যে লড়াই শুরু হয়ে যাবে। গরম পানি দেন ভাই। ও মুসলমান বন্ধুরা আমার, আমাদের বাংলাদেশে এমন কত ঘটনা আমরা দেখেছি, জেনেছি। বাবা মৃত্যুর সময় ব্যাংকের মধ্যে গচ্ছিত টাকা রেখে যায়, অ্যাসেট সম্পদ রেখে যায়। সেই সম্পদগুলো সন্তানরা দখল করার জন্য অনেক সময় বাবার অগোচরে, বাবার বৃদ্ধাঙ্গুলের টিপসই তারা ছাপ, কি বলে টিপসই নকল করে তারা নিজেরা পেপার বানিয়ে বাবা জীবদ্দশায় তার বাবার সম্পদগুলো তারা দখল করে নেয়। আছে না নাই? মুসলমান, এই জন্য বন্ধুরা আমার, সম্পদ বলবে, বন্ধু যদি তুমি আমার দ্বারা কল্যাণ উপকার পেতে চাও, কোন রকম কৃপণতা করা ছাড়াই
দুনিয়ার কোন মায়া মহব্বত ত্যাগ করে আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, এতিমখানায়, দ্বীনি প্রতিষ্ঠানে বেশি বেশি করে দান করে যাও। 2 নম্বর হলো আমারুহু, 2 নম্বর হলো আহলুহু। আমার আপনার পরিবার পরিজন বলবে, আমরা তোমার প্রথম ভাই, সম্পদের মতো এতটা নিচু নয়, এতটা হীন নয়। বন্ধু, তুমি অসুস্থ হলে তোমার জন্য আমরা সুচিকিৎসার আয়োজন করব, ডাক্তার দেখাবো। তোমার শরীরের মানসিক আমরা শারীরিক যত্ন নিব। যখন তোমার সাকরাতুল মউত শুরু হয়ে যাবে, মৃত্যুর সাথে লড়াই করা তো আমাদের পক্ষে সম্ভব নয়। তুমি যখন মৃত্যুবরণ করবে, তখন আমরা তোমার জন্য বিলাপ করে কাঁদবো। তোমার অফিস কলিগগণ যখন বাড়িতে আসবে সমবেদনা জানানোর জন্য, তাদের সামনে আমরা তোমার কঙ্কণ কীর্তন করব, বলবো আমাদের বাড়িটা খুবই সুন্দর ছিল, ভালো ছিল, আমার বাড়িটা খুবই দানবীর ছিল, সাংসারিক ছিল। এমন কথা আমরা বলি কি বলি না বলেন? ও মুসলমান, এরপরে আমাদের আত্মীয় স্বজন বলবে, আমরা তোমাকে চমৎকার ডলে ডলে সুন্দর করে সাবান দ্বারা গোসল দেব। বাসাইল বাজার থেকে কাপড়ের সবচেয়ে দামি কাপড়টা ক্রয় করে তোমাকে আমরা কাপড়ের মধ্যে আমরা প্যাকেট করব। আতর, গোলাপ জল, আমরা সুগন্ধি দ্বারা তোমার লাশটাকে আমরা সুঘ্রাণ যুক্ত করব। এরপর আমরা খাটিয়ার মধ্যে বহন করে তোমার লাশটা উন্মুক্ত জায়গায় কিংবা ঈদগাহ ময়দানে নিয়ে যাব। মসজিদের ইমাম খতিব সাহেব যখন 4 তাকবীরে জানাজার সালাত পড়াবেন, তোমার লাশটাকে আমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে রেখে দিব। সুবহানাল্লাহ। ও মুসলমান, এরপরে আমাদের পরিবার, আত্মীয় স্বজন, গ্রামবাসী আমার আপনার কবরটা ধীরে ধীরে ভরাট করে দিবে, ঠিক কিনা বলেন? আস্তে আস্তে কবর ছেড়ে আমাদের গ্রামবাসী, পরিবার, সন্তান, ফ্যামিলি সব চলে আসবে। নাকি বলেন? আমি আপনি মারা যাওয়ার সময় আমার আপনার পরিবার পরিজন 2-1 জন আমার আপনার কবরের মধ্যে ঢুকে নাকি বলেন? কেউ যাবে না। মুসলমান, আমার আপনার পরিবার পরিজন কবরস্থ করে ধীরে ধীরে কবর ছেড়ে চলে আসবে। কারণ দুনিয়াতে তাদের হায়াত আছে, আমার আপনার হায়াত শেষ। 3 নম্বর আমালুহু, আমার আপনার আমল বলবে, বন্ধু তোমার সম্পদ মৃত্যু বরণ করার সাথে সাথে তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে তারা বিদায় নিয়ে চলে গেছে। তোমার পরিবার পরিজন ম্যাক্সিমাম কবর পর্যন্ত রেখে চলে গেছে। ও বন্ধু, শুনে রাখো, জেনে রাখো, আমি আমার দুনিয়ার মধ্যে ছিলাম, এখন আছি। মৃত্যুর পর কবর, হাসর নাসর, মিজান আর পুলসিরাত, প্রত্যেকটা গাটিতে তোমাকে যথাযথ সাহায্য করার চেষ্টা করব। মুসলমান, দুনিয়াতে আমার আপনার পরিবার পরিজন, সন্তান, সম্পদ কিছুই যাবে না। আরে যেই সম্পদ দুনিয়াতেই তো কাজে আসে না, মৃত্যুবরণ করার পর কেমনে কাজে আসবে? আমাদের বাংলাদেশের বড় বড় কুখ্যাত যারা সম্পদ লুণ্ঠনকারী, দেশের সম্পদ যারা পাচারকারী, বাংলাদেশের মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠ ধনী ব্যক্তির নাম হলো সালমান এফ রহমান। কি নাম? শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকে, কয়েকটা ব্যাংক থেকে তিনি 38,000 কোটি টাকা ঋণ নিয়েছেন, যেটা একটা পদ্মা সেতু করার টাকার সমপরিমাণ। এই লোকটার বেপস্কিল গ্রুপ সহ অসংখ্য শিল্প কারখানা তার ছিল। এই লোকটা 5 আগস্টের পর যখন মায়ানমারে পালায়ন করার জন্য সদরঘাটে গিয়েছে, দাড়ি ক্লিন শেভ করে চেহারার মধ্যে, মাথার মধ্যে রং মেখে যখন বাঁধতে শুরু করেছে, তার সাথে আরেকজন হেভিওয়েট মন্ত্রী ছিল, তার নাম হলো আইন মন্ত্রী আনিসুল হক। ঠিক কিনা বলে? সালমান এফ রহমানকে পুলিশের লোকেরা চিনতে পারে নাই, কারণ তার চেহারা, আগে দাড়ি ছিল, দাড়ি ফেলে দিয়েছে। কেমন ইমানদার চিন্তা করেন! যারা সত্যিকার ইমানদার, জীবন যেতে পারে, ফাঁসি কাস্টে ঝুলতে পারে,
কিন্তু তারা কোনোদিন নবীর সুন্নাহর উপর হাত দিতে পারে না। ঠিক কিনা বলেন? ও মুসলমান, তার চেহারাটা পরিবর্তন করার কারণে পুলিশরা চিনতে পারে নাই। আইনমন্ত্রীকে যখন গ্রেফতার করলো, আইনমন্ত্রী চিন্তা করতেছে আমি শুধু শুধু একা কেন গ্রেফতার হব। এবার আইনমন্ত্রী বলতেছে যে আমার সাথে যেই লোকটা হে হলো সালমান এফ রহমান। কি কয়? সালমান এফ রহমান। কালে আমার তরফে তারেও দৈরা লয়ে এলো। বলেন তো বাবারা, এই সালমান এফ রহমান জেলখানার মধ্যে রিমান্ডে যখন তাকে নেওয়া হলো, ডিবিদেরকে বলেছে আমারে তোরা ছেড়ে দিয়ে আমি দেশটারে ঠিক করে দিব। কি করবে? দেশটারে ঠিক করে দিব। ও বন্ধু, সালমান এফ রহমান এত বড় বিত্তবান, এত বড় একজন পাওয়ারফুল মন্ত্রী থাকার পরও সেই সালমান এফ রহমানের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুনিয়ার মধ্যেই তো কাজে আসে নাই। মৃত্যুবরণ করার পর কেমনে কাজে আসবে? কাজে কি আসবে? ও মুসলমান বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে আমার আপনার ধন সম্পদ কিছুই যাবে না, যাবে আমল। এই আমলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করতে পারে সেটা হলো বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করা। আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেছেন, আকসিরু যিকরাহা লিমিন লাযাতিল মাউত। তোমরা দুনিয়ার সাধারণ অবসানকারী, দুনিয়ার সমস্ত সুখ শান্তি বিনষ্টকারী মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো। মৃত্যুর কথা যেই মানুষগুলো স্মরণ করবে সেই মানুষটা দুনিয়ার মধ্যে কোনো অন্যায় অপরাধ করতে পারে না। ঠিক কিনা বলেন? ও মুসলমান, একদা কতিপয় সাহাবে কেরাম আল্লাহর হাবিবের খেদমতে আগমন করে বললেন, মান আকিয়াসুন নাস আফদালুন নাস আহজামুন নাস। ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে প্রত্যয়ী সর্বোত্তম ব্যক্তিকে? আল্লাহর নবী বলেন, মানুষের মধ্যে ওই মানুষগুলো সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে প্রত্যয়ী, সবচেয়ে বুদ্ধিমান যে মানুষগুলো বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে, যেই মানুষগুলো মৃত্যুর জন্য দুনিয়া থেকে প্রস্তুতি গ্রহণ করে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদা নবী আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদগণের সঙ্গে কি কারো হাসর নাসর হবে? নবী আবার বলেন, আয়েশা রে, যেই মানুষগুলো দৈনিক 20 বার করে করে অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করবে, ওই মানুষগুলো কিয়ামতের দিন শহীদগণের সঙ্গে হাসর নাসর হয়ে যাবে। ও মুসলমান, আমি জানতে চাই বর্তমান দুনিয়ার মধ্যে, দুনিয়ার রং তামাশা, বিবি বাচ্চা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি পেয়ে আমরা দৈনিক কতবার মৃত্যুর কথা স্মরণ করি? কয়বার করেন? কথা কোন না কেন? একবারও করি নাই। যে আপনারাই বলতেছেন একবারও করি না। মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করার উপকারিতা সম্পর্কে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যারা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করবে আল্লাহ তাআলা তাকে 3টা বস্তুর তৌফিক দান করবেন। 1 নম্বর, যে মানুষটা বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করে আল্লাহ তাআলা তাকে জীবদ্দশায় তওবার তৌফিক দান করে দেন। 2 নম্বর, যে লোকটা অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করে সেই মানুষটা কানাত অল্প তুষ্টির গুণ অর্জিত হয়ে যায়। দুনিয়ার অল্প সম্পদ দ্বারা তার জীবন এনাফ হয়ে যায়, যথেষ্ট হয়ে যায়। দেখবেন যে মানুষটা মৃত্যুর কথা কোনোদিন স্মরণ করে না, যে মানুষটা দুনিয়াদার, সেই মানুষটা দুনিয়ার সমস্ত সম্পদ পেলেও তার মন কখনো তুষ্ট হয় না। ঠিক কিনা বলেন? 3 নম্বর, যে মানুষটা অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করে সেই মানুষটা আমলের প্রতি আগ্রহ বাড়ে, নেক আমল করতে তার ভালো লাগে, ওয়াজ শুনতে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে।
আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, যে মানুষটা কোরআন তেলাওয়াত শুনলে মন ভরে না, কোরআন তেলাওয়াতের সময় মন বসে না, সেই লোকটা নির্ঘাত মুনাফিক। ইমানদারের আলামত হলো কোরআন তেলাওয়াত যতই শুনুক না কেন, ওয়াজ নসিহত যতই শুনুক না কেন, তার মন কোনোদিন ভরে না। এজন্য মৃত্যুকে যারা স্মরণ বেশি বেশি করে করে, ওই মানুষগুলো দেখবেন আমলের প্রতি স্পৃহা বেড়ে যায়। আজকে যদি ঘুমানোর আগে চিন্তাটা করি, গতকাল আপনাদের এই মসজিদের সভাপতি সাহেব তিনি জীবিত ছিলেন, আজকে তিনি কোথায় আছে? কবরের তলে আছে। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আজ হোক কাল হোক, যেহেতু এক সেকেন্ডের কোন সিকিউরিটি আমাদের আছে নাই, সুতরাং যে কোনো হালতে আমার আপনার মৃত্যুর সম্মুখে সামনে এসে যেতে পারে, এই বিশ্বাস যদি আমার আপনার মধ্যে থাকে, কোনো মানুষকে দুনিয়াতে কোনো অন্যায় অপরাধ করতে পারে পারে না। হুজুরে নিয়ে আসেন, বক্তা সামনে নিয়ে আসেন। ও মুসলমান, হাদিস বলেছিলাম, আল্লাহর হাবিব বলেন, الكيس من دان نفسه وعمل لما عمل لما بعد الموت। প্রকৃত জ্ঞানী বুদ্ধিমান কারা? প্রকৃত জ্ঞানী আর বুদ্ধিমান হলো ওই মানুষ যে ব্যক্তি নিজেকে চিনেছে, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য বেশি বেশি করে নেক আমল করেছে। আমাদের সমাজে আমরা বুদ্ধিমান কাকে মনে করি? যে মানুষটা বাটপারি করতে পারে, অন্যের হক কষ্ট করতে পারে, চিটিংবাজি করতে পারে, চাপাবাজি করতে পারে, ওই মানুষটাকে আমরা জ্ঞানী আর বুদ্ধিমান বলে মনে করি, ঠিক কিনা বলে? মুসলমান বন্ধুরা আমার, প্রকৃত জ্ঞানী আর বুদ্ধিমান ওই ব্যক্তি যে মানুষটা মৃত্যুর কথা স্মরণ করে, পরকালের কথা স্মরণ করে দুনিয়ার মধ্যে নেক আমল করে যায়। মুসলমান, আজকে আমাদের দিবা স্বপ্ন আমরা যে জিনিসটা করে যাচ্ছি, সেটা হচ্ছে দুনিয়ার মধ্যে খাও দাও ফুর্তি করো, বাড়ি বানাও, গাড়ি কিনো, পরিবার সম্পদ, রাজনীতিক লিডারের পিছনে দৌড়াদৌড়ি করা আমাদের আজকে দিবা স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। অল টাইম আমরা পরিবার সম্পদ, রাজনীতিক নেতার পিছনে আমরা আমাদের সময় ব্যয় করি, ঠিক কিনা বলে? এমন বহু যুবক আছে, বাবা রে বাবা, নেতার সামনে ছবি তুললা ফেসবুকে ছাইরা দেয়, আবার ওই বড় নেতার প্রভাব খাটাইয়া সাধারণ নিরহ মানুষের উপর জুলুম অত্যাচার করে, আছে না নাই বলে? মুসলমান মনে রাখবেন, দুনিয়ার অল্প কিছুদিনের জন্য, দুনিয়ার সফরের জন্য আমরা যখন এক জেলা থেকে আরেক জেলায় সফর করতে বের হই, যেমন আমরা কক্সবাজার যাই, সেন্ট মার্টিনে যাই, কুয়াকাটা দিয়ে যাই, কিনা বলুন? ও মুসলমান, যখন আমরা কুয়াকাটায় সফরে যাই, তখন আমরা কত প্রস্তুতি গ্রহণ করি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পোশাক পত্র, লাগেজ পত্র আমরা গ্রহণ করি, কিন্তু অনাদি অনন্ত পরকালের জন্য আমার আপনার মধ্যে কোনো প্রস্তুতি নাই। এই কারণেই সিদ্দিক আকবর বলেছেন, মান দাখালাল কবরা বিলা যাদিন ফাকান্নামা রাকিবাল বাহরা বিলা সাফিনাতিন। যে ব্যক্তি কবরে প্রবেশ করেছে পাথেয় ছাড়া, ঈমান আর আমল ছাড়া, আল্লাহর হাবিবের সাহাবী বলেন, সে যেন সাগরে সাঁতার কাটতে বের হলো, নৌকা ছাড়া, লাইফ জ্যাকেট ছাড়া। কেউ যদি লাইফ জ্যাকেট ছাড়া, নৌকা ছাড়া সাগরে সাঁতার কাটতে বের হয়, এক সময় লোকটা সাঁতার কাটতে কাটতে ক্লান্ত শ্রান্ত অবস্থায় শরীর সমাধি হয়ে মৃত্যুবরণ করে, ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুরা আমার, আলোচনার মুখ্য প্রধান কল মানে মূল সামাজিক